আমি কি করে বাঁচবো আল্লাহ? হাড়ির মুখে ঢাক দেওয়া যায় কিন্তু মানুষের মুখে তো ঢাক দেওয়া যাবে না। একটা অঙ্গ উঠিয়ে দেবে না, না কি করব? কেঁদে কেঁদে মারাবে রুটি বানাই, দোয়া কবুল করে নিল খোদা তাআলা। এ বেরাদার, দুইটা জান একটা মন যতক্ষণ অবধি হবে না সংসার সুখের হবে না। এ স্বামী আর স্ত্রী দুইটা জান হতে হবে একটা মন, তারপর হবে সংসার সুখের। নচেত লক্ষ লক্ষ টাকা রোজগার করলেও ওই বাড়িতে লক্ষ লক্ষ টাকা রোজগার করলেও বাড়িতে শান্তি আসবে না। বেরাদার, কোথায় আছে মুসলমান? ভাবতে অবাক লাগে। মা বোনেরা সাবধান, স্ত্রীর দোয়াতে স্বামীর কাজে আসবে, স্বামীর দোয়াতে স্ত্রীর কাজে আসবে। বেরাদার, কিতাব লেখে স্বামীর দোয়া স্ত্রীর জন্য আগে কবুল হয় আর স্ত্রীর দোয়া স্বামীর জন্য আগে কবুল হয়। বেরাদার, মারাবে দোয়া করে ওগো পাক পারওয়ারা, সকাল হলে হব আমি রারিও দেবা, লাল ছোনা দিবে সবাই, লাল ছোনা দিবে সবাই, বদনাম করবে আমার যে কি ঘটনা ঘটেছিল বেলালের জীবনে। করা তো যাবে না পূর্ণ বর্ণনা এ জবানে, কি ঘটনা ঘটেছিল বেলালের জীবনে। এ বিরাদার বন্ধুগান, হযরত মারাবে দোয়া করে, আল্লাহ গো আমার স্বামীর হায়াত লম্বা করে দাও, নচেত আমার স্বামী সকালে মারা যাবে আর আমি সন্ধ্যা হতে না হতেই মানুষের লাঞ্ছনাতে বদনামে মারা যাব। আল্লাহ গো, জীবনটা মহাপাপ, মন চাইবে এক ঝিনাই পানিতে ডুবে মরি, মন চাইবে 2 টাকার বিষ কিনে খেয়ে নি, মন চাইবে ফাঁসি লাগিয়ে দিই। মাবুদ গো, জীবনটা মহাপাপ, না না আত্মহত্যা করতে পারবো না। আমি তো বেলালকে বিবাহ করেছি জান্নাত যাওয়ার আশায়, যদি জীবন হত্যা করে মরে যাই, নিজের ইচ্ছাতে যদি মরি, জীবনে জান্নাত পাবো না। মাবুদ গো, আমার হায়াত আমার স্বামীরে দিয়ে দাও, আমার স্বামীর হায়াত লম্বা করে দাও। আল্লাহ বলে, ওরে জিবরিল, তোরা কবুল করেছি আমি, আমার মেহবুব দোয়া করে কেমন রদ করি। যাও জিবরিল বলো গিয়ে, যাও জিবরিল বলো গিয়ে, দূত পাঠাও ফকির সে যে কি ঘটনা ঘটেছিল বেলালের জীবনে, কি ঘটনা ঘটেছিল বেলালের জীবনে। আল্লাহর হুকুম হয়ে গেল, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, জিবরাইল ওইখানে ওই মেয়েরা কেঁদে কেঁদে দোয়া করে, আমি আল্লাহ দোয়া কবুল করেছি। জিবরাইল রে, আমার মেহবুব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার হাবিব আমার কাছে বারেবার দোয়া করেছে, আমি আমিন বন্ধুর দোয়া কেমনে রদ করি? জিবরাইল, আমি দোয়া কবুল করে নিয়েছি। বান্দার হেদায়েতের জন্য আমি আল্লাহ সিস্টেম বের করেছি, রাস্তা দেখানোর জন্য। যাও যাও জিবরাইল, যাও রে, আমার এক ফেরেশতাকে দিয়ে বলো দুধ সেজে ফকিরের লেবাস পরে
যাও, যাতে একজন ফেরেশতা ফকির সেজে রাবেয়ার বাড়িতে যায়। যাও। আল্লাহু আকবার। তারপর কি হলো বলবো? কটা বাজলো? রাত 9টা 1 2 3 4 9টা 25 মিনিট, 24-25 মিনিট রাত। হ্যাঁ, আমার ঘড়িতে রাত 9টা 20 21 22 23 মিনিট। বেলা ঠিকই আছে। এটা সৌদি আরবের কে দিলে রে? বর্তমানে মক্কা মদিনাতে রাত আপনার 9টা 23 মিনিট, 2.5 ঘন্টার ডিফারেন্স আছে। এখানে যদি 9:30 হয়, ওখানে যদি 9:30 হয়, এখানে কিন্তু 12টা হবে। কটা বাজলো? 11:53। যে বললাম 9:30 এখানে হয়েছে আপনার 26 27 25 26, তার মানে এদিকে আছে আপনার 6 মিনিট বাকি। 9:30 হতে 4 মিনিট বাকি, আর এদিকে আছে 5-6 মিনিট বাকি। মানে সিস্টেম একই, 1-2 মিনিট ডিফারেন্স। যাই হোক, 2.5 ঘন্টার ডিফারেন্স ঠিকই আছে। এখানে যদি হয় 9টা, ওখানে হবে 6:30। ওখানে যদি হয় 9টা, এখানে হবে 11:30। ওখানে যদি হয় রাত 10টা বা দিন 10টা, এখানে হবে 12:30। 2.5 ঘন্টার ডিফারেন্স। আমি দোয়া করি আল্লাহ সবাইকে মক্কা মদিনা নসিব করিও। সবাই বলি আমিন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, বিরাদার বন্ধু, আরো চলবে মহব্বতে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে বান্দা বান্দি টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি না দি অট্টালিকা পাহাড় পর্বত জমি আমার খালি মিলি এমনকি নিজের জীবন চাইতে আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। কি রকম ঈমান ছিল মা রাবেয়ার, কি রকম ঈমান ছিল হযরত বেলালের। আমার আল্লাহ পাক ঈমানি হালতে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলো। আমার আল্লাহ বলে জিবরাইল রে যাও যাও, এক ফেরেশতাকে ফাকিরের লেবাস পরে গিয়ে হাজির হতে বল। আল্লাহু আকবার। আমার বন্ধুর দোয়া আমি কবুল করেছি, আমার বন্ধু দোয়া কবুল করেছে, রাবেয়ার দোয়া কবুল করেছি। আমি আল্লাহ পাক বেলালের আওয়াজকে ভালোবাসি। বেলাল যখন আযান দেয় আমার আরশে মুআল্লা অবধি শোনা যায়। রে জিবরাইল, বেলাল যদি মারা যায় আযান কে দেবে? সকাল হবে না। শোনো রে, যাও যাও, বেলালকে বাঁচাতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক ফেরেশতা ফকিরের লেবাস পরে রাবেয়ার বাড়ির সামনে গিয়ে হাজির হয়ে গেল। গভীর রাত হয়ে গেছে। মা রাবেয়া রুটি বেলাই করতে করতে 7টা রুটি হয়েছে। কটা রুটি? 7টা। 7টা রুটি হয়েছে। মা রাবেয়া মনে মনে ভাবলো, আল্লাহ আমার স্বামী খায়নি, শেষবারের মতো আজকের রাত্রি স্বামীর খাতির তাওয়াজা খিদমত করে নেব। স্বামীর সামনে 6টা রুটি নিয়ে গেছে, একটা নিজের জন্য রেখেছে। ও মা বোনেরা সাবধান, কেমনে ছিল রাবেয়া মা? আজ আমার মায়েরা রান্না করে খেয়ে নেই, বাপ পাত্তাই পায় না। বাপ হোটেলে গিয়ে খেয়ে নেই, মা কিছুই জানতে পারে না। হাম কিসি সে কম নেই জামানা। 2টা জান একটা মন যতক্ষণ অবধি হবে না সংসার সুখের হবে না। এই বিরাদার বন্ধুগান, কোটি টাকা যদি রোজগার হয়, স্বামী স্ত্রীতে যদি মহব্বত না থাকে, ওই বাড়িতে জীবনে কোনোদিন বরকত হবে না। আমার আল্লাহ বলে জিবরাইল রে দিল, কে আছো ঘরে বলো একবার গো, কয়েকদিন ধরে খাইনি গো, কে আছো ঘরে
দিন ধরে আমি খাইনি গো, কে আছো ঘরে একবার আমায় বলো গো, খাওয়ার যদি থাকে তোমার ওই ঘরে, খাওয়ার যদি থাকে তোমার ওই ঘরে, এনে দাও খাওয়ার, জীবন বাঁচবে গো, জীবন বাঁচবে গো, কে আছো ঘরে আমায় বলো একবার গো, ফকির আমি মুসাফির, ফকির আমি মুসাফির, দোয়া করব গো, কে আছো ঘরে আমায় বলো গো, দোয়ার তরে তকদীর বদলাই। ফকির বলছে, সে তো ফকির না, আল্লাহ পাক সিস্টেম করলেন বান্দাকে হেদায়েতের জন্য, রাস্তা দেখার জন্য। কার জন্য? আমাদের জন্য। আল্লাহু আকবার। এই ফকির কি বলছে দেখেন, দোয়ার কারণে তকদীর পাল্টাই গো, জিন্দেগি ফিরি ইয়ে দেয় গো, মুসিবত থেকে বাঁচায় আল্লাহ গো। এই ফকির আওয়াজ দিতে লাগলো, কে আছো এই বাড়িতে? আমি অনেক দিন ধরে খাবার খাইনি, যদি তোমার বাড়িতে খাবার থাকে একটু দিয়ে দে, আমি দোয়া করব, দোয়াতে তাকদীর বদলে যাবে, দোয়াতে হায়াত লম্বা হবে, দোয়াতে মুসিবত দূর হবে, পেরেশান থেকে আসান হবে, সমস্ত মুসিবত থেকে আল্লাহ পাক রক্ষা করবে। আমি দোয়া করব, যদি খাবার থাকে দিয়ে দে। আওয়াজ শুনলো কে? রাবেয়া। মারাত্মক ডেঞ্জার ঘটনা। মা রাবেয়া ছয়খানা রুটি নিয়ে স্বামীর সামনে হাজির। হযরত আলী বলছে, বিবি রে, মনটা ভালো নাই, আমি তো আর বাঁচবো না, মরেই যাব, তো আমার মন চাইছে আমি রোজা রেখে যাতে মারা যাই। আল্লাহু আকবার। আমি তো চলেই যাব, তো শেষটুকুন আমি আল্লাহর ইবাদত করে নিই। আমি রোজা দিনেও রেখেছি, রাতেও ভুখা আছি, সেহরি খেয়েছি, আপনার ইফতার করেছি, সারা রাত ভুখা আছি। বিবি রে, আমার মন চাইছে আমার খালি অবস্থায় যাতে আমি যাই, আর আমার জবানে ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ। বিবি রে, কেটে কেটে যদি মওত হয়ে যায়, রাসূলুল্লাহর নাম বলতে পারবো না, খাওয়াতে সময় লাগবে, রাসূলুল্লাহর নাম জপা যাবে না। আমি আমার জীবন চাইতে আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসি। বিবি রে।